আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হলো গিয়ে সুস্থতা। একটা মানুষ যদি সুস্থ থাকে তাহলে সবকিছুই সম্ভব। আসলে দেখেন প্রতিনিয়তই আমাদের এদিকে কিন্তু বৃষ্টি হয়। তো কালকেও এই ভেড়াগুলা বা গাড়লগুলার আমি বৃষ্টিতে ভিজাইছি। তো দেখেন প্রচুর পরিমাণ গরু বাছুর এদিকে লালন পালন করা হয়। তো আমি একটু অসুস্থ আছিলাম, যেহেতু জ্বর, সর্দি, কাশ, সর্দি না, জ্বর আছিল, সর্দি আছিল, কাশ আছিল। তো তারপরে মাঠে আসতে হইব। আর বেড়ার খামারটা এমন একটা খামার, আপনার জ্বরটা হোক বা সর্দিটা হোক, যাই কিছুই হোক, ওইটা কিন্তু ছাড় দেওয়া যাবে না। আপনার প্রতিনিয়ত মাঠে আসতেই হবে। তো আসলে আমি একটা জিনিস আজকে দেখানোর চেষ্টা করব। ওই দেখেন আমার একটা বাচ্চা, যেটা লালের মাঝে সাদা, ওই বাচ্চাটা আমি দেখানোর চেষ্টা করি। এটার বয়স বোধহয় সর্বোচ্চ মাসের কাছাকাছি হইব, 1 মাসের মতো বয়স হইব। তো দেখেন 1 মাসের মতো বয়স হইব। তো ওইটার কিন্তু কানের পশম গুলো উঠে গেছে। অনেকের হয়তো এরকম হয় বা নাও হইতে পারে। তো দেখেন কতটুকু দেখাইতে পারতেছে আমি জানি না। তো দেখেন যে কানের পশম গুলো উঠে গেছে। আসলে এটা এক ধরনের চর্মরোগের মতোই। যদি আপনি বার্মিক ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ওইটার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। বার্মিক একটা ইনজেকশন আছে, যে ওইটা আপনি ইউজ করতে পারেন, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তো অবশ্যই যাদের এরকম সমস্যা হয়, তারা চেষ্টা করবেন যেন এই সময়ের মধ্যে বার্মিকটা দেওয়ার জন্য। আর আমাদের এদিকে দেখেন গরু বাছুর কিরকম ভাবে লালন পালন করে। তো দেখেন, আবার অনেকে বলেন যে আমি কিভাবে গরু লালন পালন করি। তো দেখেন বর্তমানে সব গরু কিন্তু এই সারণ মুভিটা ছাড়া, যার কারণে আমাদের এদিকে গরু বাছুর লালন পালন করতে এরকম বেশি খরচ হয় না, হামুরি খরচ হয় না। অল্প খরচ বা স্বল্প খরচে এই গরু বাছুর লালন পালন করতে হয়, ফারাজা। আর আমার ভেড়াগুলো অনেক দূরে চলে গেছে, ওই পাশে দেখেন পানি আছে, পানির পাশে চলে গেছে ভেড়াগুলা, যার কারণে আমি দেখাইতে পারতেছি না। তো দেখেন অ্যাভেলেবেল গরু, এরকম ভাবে আমাদের এদিকে লালন পালন করা হয়, বোঝা যায় যেন এটা একটা কি বলে, নিউজিল্যান্ড বা থাইল্যান্ড যেরকম সারণ ভূমিতে চড়া, এরকম ভাবেই সবগুলা গরুরে মাঠে চড়াই। আর আমিও এই গরুগুলোরে মাঠে চড়িয়ে খাওয়াই। তো সবাই আমার জন্য দোয়া রাখেন। মোটামুটি ভাবে বর্তমানে আমার ভেড়া আছে 80টার মতো, ছোট বড় গরু আছে ছোট বড় 9টার মতো। তো সবাই আমার জন্য দোয়া রাখেন, যেন আমার ছোট্ট খামারটা আগায় নিয়ে যেতে পারি। আর যার যেরকম সহযোগিতা দরকার বা হেল্পের দরকার, অবশ্যই আমার জায়গা থেকে আমি চেষ্টা করব সহযোগিতা বা হেল্প করার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখেন। আসসালামু আলাইকুম।